কেমন আছেন সবাই? তনু কিচেন উইথ ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই বন্ধুরা। আজকে সকালবেলা একেবারেই চলে এসেছি রান্নাঘরে। তো কালকে সারা রাত মোটামুটি বৃষ্টি হয়েছে, আজকেরও সকাল থেকে বৃষ্টি হয়েছে। তো তার জন্য আমি সকালবেলা উঠে একেবারে চাটা খেয়ে পুরো রান্নাঘরে চলে এসেছি। টিফিন রেডিও করে ফেলেছি। তো আজকের টিফিন আমি বানিয়েছি চাউমিন। তো চাউমিন খাবো এখন। আর আজকে যা বৃষ্টি বৃষ্টি ওয়েদার, জানি না আপনাদের ওখানে বৃষ্টি হয়েছে কিনা, আমাদের এদিকে তো বৃষ্টি হয়েছেই। তো ভাবছি দুপুরবেলা খিচুড়ি রান্না করব। আর এখন তো সকালবেলা চাউমিন করেছি, চাও খেয়ে নিয়েছি, কারণ যা ঠান্ডা, চা না খেয়ে আপনাদের সঙ্গে কথা বলার মতো ইচ্ছা ছিল না। চাটা খেয়ে পুরো টিফিন বানিয়ে একদম চলে এসেছি রান্নাঘরে। টিফিনটা খেয়ে নিই, তারপরে দেখি দুপুরবেলা খিচুড়ি বা অন্য কিছু কি রান্না করি, সব কিছুই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো ভিডিওটা অবশ্যই দেখতে থাকুন। তো বন্ধুরা, টিফিন খেয়ে চলে এসেছি রান্নাঘরে। তো এখানে যে দেখুন ভাতটা হয়ে গেছে, আর আলু ফুলকপি তরকারি করব। ফুলকপিটা ভাজা বসিয়ে দিয়েছি, ভাজাটা প্রায় হয়ে গেছে, তুলে নেব। আর এখানে ফুলকপির আলুও কেটে রেখেছি। এবার মশলাটা পেস্ট করে নেব। একটু আদা, জিরে, কাজু, কিশমিশ, পোস্তও দিয়েছি, দিয়ে আছে ফুলকপিটা এইভাবে সুন্দর করে রান্না করব। আর তারপরে দেখাবো আপনাদেরকে জ্যান্ত মাছ আছে জিয়ানো, ওই মাছটা কেটে ছেলের জন্য একটু পাতলা করে ঝোল করব। আজকের এখনও স্নান পুজো কিছুই হয়নি, আগে রান্নাটা সেরে নিই, তারপরে এগুলো সব কিছুই করবো। ফুলকপির তরকারির আলুটাও ভাজা হয়ে গেছে, এবারে তুলে নেব। এবারে কড়াইতে আরও একটু তেল দিয়ে দেব। এবারে ফুলকপি তরকারিটা বসিয়ে দেব। তার জন্য আমি ফোড়নে দিয়ে দেব এই যে গোটা জিরে, একটা শুকনো লঙ্কা, আর দুটো তেজপাতা। যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম, এই মশলাটা দিয়ে দেব। এখানে ফুলকপির মশলাটা কষানো হচ্ছে, আর এদিকে আমি গ্যাস জ্বালিয়ে একটা নেট বসিয়ে দিয়েছি। তো ভাবলাম আজকে শনিবার, এরকম সুন্দর একটা বেগুন রয়েছে ঘরে, বেগুনটাকে আমি কেটে দেখে নিলাম ভেতরে পোকা আছে কিনা। এই বেগুনটা পোড়াতে দেব, আর সঙ্গে দিয়ে দেব একটা টমেটো আর একটা শুকনো লঙ্কা পোড়াবো, লঙ্কাটা পরে পোড়াবো। তো এই বেগুন আর শুকনো লঙ্কা, টমেটোটা পুড়িয়ে এর সাথে ধনেপাতা, পেঁয়াজ কুচি দিয়ে মাখলে গরম ভাতে খুব সুন্দর খেতে লাগবে। তো এটা পোড়াতে দিয়ে দিলাম, মশলাটা কষানো হোক। এরপরে কপিটায় জল দিয়ে দিই, দিয়ে চলুন আপনাদেরকে ছাদে নিয়ে যাব, জ্যান্ত মাছগুলো কেটে নেব। দেখুন বন্ধুরা, জিয়ানো মাছ ছাদের মধ্যে ঢেলে দিই, তাহলেই বোঝা যাবে। আর ছাদের মধ্যে হচ্ছে বৃষ্টি, মাছটা কাটবো বলে এলাম। এই যে দেখুন, একটা শিং মাছ আছে আর শোল মাছ, এগুলো এখন আমি বসে বসে সব কেটে নেব। বৃষ্টির মধ্যে ছাই নেই, কিছু নেই, মাটিও ভিজে গেছে, কাটবো কেমন করে কি জানি। দেখি মাছগুলো সব কেটে নিই। তো দেখুন বন্ধুরা, এই যে মাছগুলো কেটে আনলাম। আপনারা তো দেখলেন বৃষ্টির মধ্যে, বৃষ্টি পড়ছে, আর ছাদে মাছগুলো কাটলাম। না আছে একটু কোনো ছাই, না আছে কোনো শুকনো মাটি। তো অনেক কষ্ট করেই মাছগুলো কেটে আনলাম, ধুয়ে পরিষ্কার করে এনে
এখন মাছগুলো খুব অল্প তেলে ভেজে নেব। আর এদিকে মাছের ঝোলটা রেডি হয়ে গেছে। মাছের ঝোলটা জাস্ট অল্প করে একটু তেল দিয়ে পেঁপে আর আলু আমি ভেজে ঝোলটা করে রেখে গেছিলাম। মাছ ভাজা হয়ে গেলে একটু পাঁচফোড়ন দিয়ে আর ফোড়ন দিয়ে দিলেই রেডি হয়ে যাবে জ্যান্ত মাছের ঝোল। স্নান হয়ে গেছে, খেতে দেবো। আর এদিকে বেগুন পোড়া, তো বেগুন পুড়িয়ে পেঁয়াজটা দেবো না, ধনে পাতা কুচিয়ে বেগুন পোড়া খোসা টোসাগুলো দিয়েছে পুরো রেডি করে রেখেছি। এবারে মেখে খেতে দিয়ে দেবো, দিয়ে আর আমি স্নান করে পুজোয় যাব। একটু বৃষ্টির কারণে একটু দেরি হয়ে গেল। ইচ্ছা ছিল খিচুড়ি করার, কিন্তু খিচুড়িটা করলাম না, আবার খাবে না, আর শরীর খারাপ, গ্যাসের সমস্যা। তো মুগের ডাল দিয়ে খিচুড়ি করলে হয়তো খাবে না, ওই জন্য জোয়ানো মাছ ছিল ঝোল করলাম। আপনারা দেখলেন কী কী রান্না করলাম। তো মাছটা ভাজা হয়ে গেলে ঝোলটা ফোড়ন দিয়ে দেবো, তারপর ওকে খেতে দিয়ে আমি স্নান করতে যাব। স্নান করে পুজো দিয়ে তারপরে আবার ফিরে আসবো। লঙ্কাটা এখন মাখবো না, এটা পরে মাখবো, কারণ এই বেগুন পোড়াটা খাবে বিল্টু, তো ওই লঙ্কা দিলে খাবে না, ওই জন্য বেগুন পোড়াটা এখন মেখে নিচ্ছি লঙ্কা ছাড়া। এটা রেখে দেবো, যখন আমরা খাবো তখন মেখে নেব। ব্যাস হয়ে গেছে মাখা। এবারে ঝোলও রেডি হয়ে গেছে, এবারে খেতে দিয়ে দেব। তো বন্ধুরা, স্নান করে আমি ঠাকুর দিয়ে চলে এসেছি। এই যে খাবার নিয়ে বসে পড়েছি, বেগুন পোড়া আর ফুলকপি তরকারি। আপনারা তো দেখলেন আমি কি কি রান্না করলাম। তো এখন খেয়ে নিই, তারপরে আবার বিকালে দেখা হবে। তো বন্ধুরা, আমি সন্ধ্যা দিয়ে ঠাকুর খেতে দিয়ে ঠাকুর ভগবান দিয়ে চলে এসেছি রান্নাঘরে। এই যে আটা আর ময়দা মিশিয়ে এগুলো আমি মেখে নিয়েছিলাম। তো এখন রুটি কটা ভেজে নেব। এই যে ওখানে তাওয়া বসিয়ে দিয়েছি, গ্যাসও জ্বলছে। রুটি কটা ভেজে নিই, আর তারপরে কি তরকারি হবে এখনো ঠিক হয়নি সেটা। তবে রুটি কটা ভেজে নিয়ে চা করব। চা খাবো, গরম গরম রুটি দিয়ে চা খাবো। তো আগে রুটি কটা আমরা ভেজে নেব। দেখুন রুটিটা কি সুন্দর গোল হয়ে পুরো ফুলছে। আটাটা আসলে অনেকক্ষণ ধরে মেখে রেখে দিয়েছিলাম, ওই জন্য রুটিটা দেখুন সুন্দর বলের মতো পুরো ফুলে গেছে। তো দেখুন বন্ধুরা, এই যে রুটি হয়ে গেছে, 10টা রুটি করেছি। রুটিগুলো হয়ে গেছে। এবারে আমি এদিকে বসিয়ে দিয়েছি চা, একটু চা খাবো, আর সঙ্গে একটা গরম রুটি নেব। গরম রুটি দিয়ে চা খেতে খুব ভালো লাগে। তো গরম গরম রুটি আর চা খাবো। ছোটোবেলায় অনেক খেয়েছি এরকম গরম রুটি দিয়ে চা, তারপরে চিনি দিয়ে রুটি, চিনির জল করে রুটি, এরকম খেয়েছি। এখনকার ছেলেমেয়েরা তো এসব ভাবতেই পারবে না যে চা দিয়ে রুটি বা চিনি দিয়ে রুটি, চিনির জল করে রুটি। তো আমরা ছোটোবেলায় এগুলো খেয়েছি। তো বন্ধুরা, আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন ছোটোবেলায় কে কে এরকম চা দিয়ে রুটি খেয়েছেন, বা চিনির জল করে রুটি, চিনি দিয়ে রুটি। তো আমি এখন চাটা খেয়ে নেব একটা রুটি দিয়ে। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সঙ্গে থাকবেন। দেখা হবে আবার অন্য কোনো একটা ভিডিওতে। তো আজকের মতো এখানেই শেষ করব। শুভরাত্রি।
তো এই যে দেখুন বন্ধুরা, সব রুটি কটা হয়ে গেছে। আমি 10টা রুটি করেছি, রুটিগুলো ঢেকে রাখবো এখন। আর এখানে বসিয়েছি চা। তো চা হয়ে গেলে আমি একটা গরম রুটি দিয়ে চা খাবো। গরম রুটি দিয়ে চা খেতে খুবই ভালো লাগে। তো ছোটবেলায় আমি অনেক খেয়েছি এরকম। তো চা দিয়ে রুটি, চিনি দিয়ে রুটি বা চিনির জল করে রুটি। তো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন কে কে এই ধরনের খাবার খেয়েছেন। চা দিয়ে রুটি, চিনি দিয়ে রুটি, চিনির জল করে রুটি। হ্যাঁ, তো চাটা হয়ে যাক, লিকারটা হলে আমি দুধ দেবো, দুধ চা দিয়ে অবশ্যই খাবো। আর আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করব। তো যদি ভালো লাগে ভিডিওটা একটা লাইক করে দেবেন এবং বন্ধুদের সঙ্গে অনেক অনেক করে শেয়ার করে দেবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো দেখা হবে আবারও অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে এই চ্যানেলে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সঙ্গে থাকবেন। শুভরাত্রি।